নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এবার মাতৃভূমি লোকালে পুরুষদের ভ্রমণ করার বিশেষ ব্যবস্থা থাকছে। এতদিন পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ ট্রেনে মাতৃভূমি লোকাল ছিল, তার পাশাপাশি সাধারণ ট্রেনেও মহিলাদের জন্য সংরক্ষণ কামরা বাড়ানো হয়েছে। এতে সমস্যায় পড়েছিল পুরুষ যাত্রীরা। সেই কথা মাথায় রেখেই এবার মাতৃভূমি লোকালে যাতায়াত করতে পারবে পুরুষ যাত্রীরা। গত সোমবার থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। সাধারণত মাতৃভূমি লোকালে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর কামরা সর্বসাধারণের জন্য বরাদ্দ করা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই রেলের বেশিরভাগ কামরায় 9 থেকে সাধারণত 12 কামরা করা হয়েছিল, কিন্তু তাতেও ভিড় সামাল দেওয়া যাচ্ছিল না। অন্যদিকে মহিলাদের জন্য সংরক্ষিত বিশেষ ট্রেনে পর্যাপ্ত যাত্রী থাকছিল না। এই সব বিবেচনা করে মাতৃভূমি লোকালে এবার থেকে পুরুষ যাত্রীরাও ভ্রমণ করার অগ্রাধিকার থাকছে। এই ঘোষণার ফলে একদিকে যেমন মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, অন্যদিকে পুরুষ যাত্রীরাও ওই সংরক্ষিত কামরায় উঠলে ফাইন দিতে হতো। এই দুটোরই অবসান হবে এবার থেকে। তবে মাতৃভূমির লোকালে পুরুষদের জন্য বরাদ্দ কামরা 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর ছাড়া অন্য কামরায় উঠলে যাত্রীদের এখনও ফাইন দিতে হবে। রেলের এই সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রী থেকে শুরু করে অনেক পুরুষরাও। রেলের তরফ থেকে যাত্রীদের উপর করা এক সমীক্ষায় এই তথ্য उठे এসেছে। डिवीज़न की ओर से एक सर्वे किया गया था वाणिज्य विभाग की तरफ से, जो बनगांव मातृभूमि और सियालदह मातृभूमि जो है, बनगांव से जो सियालदह जाती है और बारासा से जो सियालदह जाती है, ये मातृभूमि लोकल कुछ कमरे भरा नहीं जाता था, 50% ज़्यादा नहीं होता था कंपार्टमेंट। इसीलिए रेल मंडल ने, पूर्व रेल ने, सियालदह डिवीज़न के सर ने ये किया है, जो 4, 5 और 6 ये तीनों कमरा जनसाधारण के लिए, सबके लिए, जैसा कोई हॉस्पिटल में जाते थे उनके साथ लड़का को लेके जाते थे, लड़का अलग ट्रेन में जाते थे, फैमिली अलग ट्रेन में, पिताजी माताजी अलग ट्रेन में जाते थे। ये मैंने रिव्यू लिया है सबसे, सबने बहुत बढ़िया प्रशंसा की है।